হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ভিডিওটা ছিল আগের ব্লগের। তো আমি আর মা রেডি হয়ে গেছিলাম মাসির বাড়ি, তোমরা দেখেইছো আগের ভিডিওতে। তো এখানে যেহেতু মার মাসি দীক্ষা নিয়েছিল, তো মাসির বাড়িতে রিচুয়াল অনুযায়ী ওদের কীর্তন দিতে হয় নেক্সট দিনকে। তো এখানে মাসির বাড়িতে ওর জন্য কীর্তন দেওয়া হয়েছিল। তো এখানে সবাই এসেছিলো, সবাই কীর্তন করছিল, আমরাও ছিলাম। আর ওদের ওখানে রাধা গোবিন্দ মন্দির আছে সামনেই আশ্রমে, তো সেখানেও সেদিনকে কীর্তন ছিল, অন্নকূট ছিল। তো আমি মা মাসি মিলে গেছিলাম সেখানে অন্নকূটে। আর এখানে দেখো আরতি হচ্ছিল তখন রাধা গোবিন্দের। আর এত সুন্দর লাগছিল, অ্যাটমসফিয়ার এত সুন্দর ছিল। তো এখানে আরতি হয়ে যাওয়ার পর, পুজো হয়ে যাওয়ার পর, তারপরে আমি মা মাসি সবাই অন্নকূটের প্রসাদও নিয়েছিলাম। ওখানে প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে এসেছিলাম। কীর্তনটা আমাদের বাড়ি ওইখানে মন্দিরে পুজো হওয়ার পরেই হয়েছিল। তো এখানে সবাই ছিল ওদের পাড়ার ওখানে। দিয়ে তারপরে রাত্রিরে বাড়ি এসে গেছিলাম। আর নেক্সট দিন সকাল সকাল ভোরবেলা আমি, মানি, আমার মা আর দিদিভাই, আমরা চারজন যাচ্ছিলাম অনেক দিন পর একটু ঘুরতে যেতে কোথাও। তো আমরা বেসিক্যালি চারজনই কিন্তু ঘুরতে যেতে খুব ভালোবাসি, আমাদের কিন্তু আর কারুর কোম্পানি লাগে না। তো আমরা চারজনেই এখানে ভোরবেলা রেডি হয়ে নিয়েছিলাম ঘুরতে যাব বলে। আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম, আর ওইদিকে মাও রেডি হয়ে গেছিলো, মাসি আর দিদি রেডি হচ্ছিল। তো আর এইটা ছিল আমার লুক। তো দেখো বাইরে তখনও কিন্তু অন্ধকার, আর আমি এখানে একটু স্টাইল দিচ্ছিলাম। আর এইটা ছিল আমার মায়ের লুক, আর মা ওইখানে স্টাইল দিচ্ছিল। তো যাই হোক, এখানে তারপরে মাসি আর দিদিও রেডি হয়ে গেছিলো, আর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো আমরা যেখানে আজকে যাচ্ছিলাম সেইটা হচ্ছে কচুয়া। তো আমরা প্রত্যেক বছর শীতেই চেষ্টা করি আমরা চারজন মিলে যাতে একটা ছোটোখাটো কোথাও ঘুরতে যাওয়ার ট্রিপ করতে পারি। আমরা স্টে করব না, দিনে দিনই ফিরবো, যার জন্যই এত সকালবেলা বেরোনো। তো দেখো এই আমার দিদি যাচ্ছে আগে আগে, আর এখানে আমরা বাসে উঠে পড়েছিলাম শিয়ালদা যাব বলে। তো আমাদের বাসের টাইম ছিল 5টা। তো যাই হোক, বাস এখানে আমাদেরকে শিয়ালদা পৌঁছে দিয়েছিল। আর প্রথমবার আমি শিয়ালদা মার্কেট এত ফাঁকা দেখলাম এত ভোরবেলা বলে। তো যাই হোক, এখানে দিনের আলো প্রায় ফুটে এসেছিলো। তো এখানে এই যে আমরা 3-4 জন, আর ঠান্ডা মোটামুটি ছিল। তো এখানে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম স্টেশনে। তখন বাজে 5টা 43। ওই দেখো ঘুরতে তোমরা দেখতে পারছো। তো আমাদের ট্রেন কিন্তু টাইমেই ছিল, টাইমে দিয়েও দিয়েছিল প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে হাসনাবাদ লোকাল। তো এই দেখো এখানে হাসনাবাদ লোকাল 10 নম্বরে ছিল। তো আমরা যথারীতি আমাদের প্ল্যাটফর্মের উদ্দেশ্যেও চলে গেছিলাম। আর আমরা নামবো আজকে কচুয়া যাওয়ার জন্য কাঁকড়া মির্জানগর। তো সেজন্য হাসনাবাদ লোকালই আমাদেরকে ধরতে হবে। তোমরাও যারা যাবে তারা শিয়ালদা থেকে এভাবেই যেতে পারো। আর 6টা 12 হাসনাবাদ লোকাল আমরা ধরেছিলাম। আর এখানে একটু খাবার কিছু নিয়ে নিচ্ছিলাম। আর এখানে মা আর মাসি মিলে একটু চা বিস্কুট খাচ্ছিল সকালবেলা, কারণ আমরা কেউই কিছু খেয়ে বেরিয়েছিলাম না। তো চলে এসেছিলাম আমাদের ট্রেনের কাছে। আর এই দেখো এখানে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল। ট্রেন মোটামুটি সেদিনকে বেশ ভালো ফাঁকাই ছিল। তো তারপরে এখানে একটু ট্রেনে উঠে চা খেয়ে নিয়েছিলাম আমি আর দিদি, যেহেতু আমরা তখন চা খাইনি। একদম সঠিক টাইমে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছিল শিয়ালদা স্টেশন থেকে কাঁকড়া মির্জানগর যাওয়ার জন্য। তো অনেক দিন পর চারজন মিলে অনেক আনন্দ করতে করতে, গল্প করতে করতে গিয়েছিলাম, বেশ ভালো লাগছিলো। আর সকালবেলা যে কোনো জায়গায় ঘুরতে গেলে সকালবেলার যে অ্যাটমসফিয়ারটা পাওয়া যায় কিন্তু বেশ ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা। যাই হোক, তোমরাও একটু এনজয় করো ভিউগুলো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সুন্দর গ্রিনিশ সব ভিউ দেখো।
এখানে আমরা ভিউ দেখতে দেখতে পৌঁছে গেছিলাম কাকড়া মির্জানগর। তো এখানে আমি আর দিদি হাত ধরে ধরে যাচ্ছিলাম আর মা ভিডিও করছিল। তো এই হচ্ছে স্টেশনটায় নামলেই তোমরা গ্রামের ফিলটা তোমাদের পুরোপুরিভাবে আসবে। তো তারপরে ওখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। তোমরা যদি রিজার্ভ করো মানে দ্বাদশ কালী মন্দির যেটা রয়েছে ওটা দেখো, তাহলে কিন্তু 60 টাকা পড়বে। আর যদি নর্মালি পুরো কচুয়া অবধি যাও 10 টাকা করে পার হেড ভাড়া। তো এখানে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ আমরা দ্বাদশ কালী মন্দির যেটা রয়েছে যাওয়ার পথে সেটা দর্শন করে তারপরে আমরা কচুয়ার জন্য রওনা দেবো ওখান থেকে। তো এখানে আমরা বসে পড়েছিলাম 4 জনই টোটোতে, আর আমাদের টোটো ছেড়ে দিয়েছিল। ওটা তোমাদের চয়েস, তোমরা যদি মন্দির দর্শন করতে চাও অবশ্যই করতে পারো। আর আমরা এখানে পৌঁছে গেছিলাম দ্বাদশ কালী মন্দিরের এখানে 12টা শিব মূর্তি রয়েছে, তার সাথে মায়ের মন্দির রয়েছে, কিন্তু মায়ের মন্দিরের ফটো তোলা বা ভিডিও করা বারণ, যার জন্য আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর এখানে শিবলিঙ্গগুলোর সব নাম লেখা রয়েছে, তো তোমরা দর্শন করো, বেশ সুন্দর। আমরা যেহেতু অনেক সকালে গেছি, ফাঁকায় সবটুকু দর্শন করতে পেরেছি। আর অনেকটা বড় এরিয়া নিয়েই কিন্তু মন্দিরটা রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কচুয়াধাম যাওয়ার পথে এই মন্দিরটা কিন্তু অবশ্যই তোমাদের সবার জন্য একটা দর্শনীয় স্থান হতেই পারে, তোমরা কিন্তু অবশ্যই দর্শন করে যেতে পারো এখানে। দর্শন করে আমরা আবার টোটোতে উঠে পড়েছিলাম কচুয়াতে যাওয়ার জন্য। তো এখানে যাওয়ার পথে পরিবেশটাই এতটাই সুন্দর যে ওটা দেখেই না মনটা বেশ ভালো হয়ে যাচ্ছিল। পুরো গ্রাম, মাটির বাড়ি রয়েছে ওখানে, এত সুন্দর সুন্দর। আর আমাদের যে টোটোওয়ালা সেও আমাদেরকে অনেক কিছু বলতে যাচ্ছিল, এখানে এই মন্দির আছে, ওখানে এই মন্দির রয়েছে। তো বেশ সুন্দর। এখানে রাধা গোবিন্দ মন্দিরও একটা রয়েছে, তোমাদের পরে দেখাবো। তো এখানে আমরা পৌঁছে গেছিলাম কচুয়া ধামে। তো প্রথমেই আমরা ঢুকে পড়েছিলাম, আর মোটামুটি কিন্তু আমরা একদম 9টার মধ্যেই মানে প্রায় আগেই ঢুকে গেছিলাম, যখন মন্দিরও খুলে গেছে প্রায়, আর মন্দিরে প্রথম পুজো শুরু হবে সেই মুহূর্তটাতেই আমরা পৌঁছেছিলাম, যার জন্য কিন্তু প্রথমেই আমরা পুজো দিতে পেরেছি। আর এইটা হচ্ছে বাবার মন্দির, বেশ সুন্দর, পরিষ্কার, আমার দেখে সত্যি খুব ভালো লাগছিল। তো এখানে পৌঁছে গেছিলাম আমরা, তারপরে মন্দিরে ঢুকে আমরা পুজোও দিয়েছি। সেই পুরো ব্লগটা এবং তারপরে আমরা কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম সেগুলো কিন্তু সব তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে। আর তোমাদের এরিয়াটা দেখিয়ে দিই, এত সুন্দর, আর এত মানে এই রোদটা এত সুন্দর লাগছিল। আর এখানে সব দোকানপাট রয়েছে যেখান থেকে তোমরা পুজো জিনিস সব নিতে পারবে। আর এই হচ্ছে মন্দিরটা। তো আজকের ব্লগটা কিন্তু এই অবধি। নেক্সট ব্লগে আমরা কচুয়াতে কোথায় কোথায় গেলাম ঘুরতে, কি কি দেখার মতো জিনিস আছে, ভোগ, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে পুজো দেবে, কোথায় ঘুরবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।